এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের পাঞ্চুয়েশন শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে জানা যাক যে পাঞ্চুয়েশনটা কি। পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন, অর্থাৎ বাক্যে বিরতি নেওয়ার সময় অথবা থামার সময় যে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন। এবং এগুলো বা প্রতিটা বাক্যের শব্দের পরে ব্যবহৃত হয়, কোনো না কোনো বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। তো আমরা বিরাম চিহ্ন সম্পর্কে একটা কোর কনসেপ্ট অর্থাৎ প্রাথমিক ধারণা পেয়ে গেলাম। এখন আমরা এই প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলেছে? There are 10 errors in the use of punctuation marks in the following text. নিম্নে অনুচ্ছেদে বিরাম চিহ্নের 10টি ভুল আছে, অর্থাৎ আমাদের এখানে অনুচ্ছেদ আছে এবং এই অনুচ্ছেদটা একটা কথোপকথন আরিফ এবং জাকিয়ার মধ্যে, এবং এখানে এই 10টা বাক্যে 10টা ভুল আছে। তো রিরাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য ইরর্স, ভুলগুলো সঠিক করে অনুচ্ছেদটি পুনরায় বার লেখো। তো যেহেতু যেগুলো ভুল আছে আমরা সেখানে প্রশ্নটা অর্থাৎ আমাদের ভুল এবং সঠিক একসাথে করে দেখিয়েছি। তো চলো আমরা এখন ডায়ালগটা শুরু করি। তো এখানে সর্বপ্রথমে কে বলছে? আরিফ। আরিফ বলছে যে হ্যালো, হাউ আর ইউ জাকিয়া। হ্যালো, তুমি কেমন আছো জাকিয়া। এই প্রশ্নটা কে করছে? এই প্রশ্নটা আরিফ করছে। তো এখন এখানে যেহেতু কোনো পাঞ্চুয়েশন নাই, শেষে একটা প্রশ্নবোধক আছে যা আমাদের এই ডায়ালগে দেওয়া আছে। তো এখানে আমরা কোন বিরাম চিহ্ন বসাতে পারি যাতে যেন আমাদের বাক্যটি অর্থপূর্ণ হয়। তো লক্ষ্য করে দেখো যে এখানে বাক্য শুরু হয়েছে হ্যালো দিয়ে, অর্থাৎ আরিফ তার কথাটি শুরু করেছে হ্যালো দিয়ে। তো আমরা জানি যে যখন আমরা কাউকে হ্যালো বলি তখন সেখানে একটা বিরতি থাকবে, অর্থাৎ ব্যাকরণ অনুযায়ী আমরা যদি একটি সম্ভাষণ জানিয়ে যদি একটু থামি এবং তারপর যখন নতুন প্রশ্ন শুরু করি তখন সেই হ্যালো এর পরে কমা অথবা ফুল স্টপ বসে। কিন্তু এখানে ফুল স্টপ ব্যবহার করে বাক্যটিকে আমরা আলাদা করেছি, তাই আমরা এখানে হ্যালোর পরে একটা ফুল স্টপ বসিয়েছি, যা এই শব্দটিকে আরো স্পষ্ট করে তুলছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন সরাসরি সম্বোধন করে যখন বলা হয়, যেহেতু এখানে বলছে হাউ আর ইউ জাকিয়া, তো যখন কাউকে সরাসরি সম্বোধন করে কিছু বলা হয়, এটা যেমন ডায়ালগে জাকিয়া হতে পারে, আরিফও হতে পারে, বাবা মা, বন্ধু বান্ধব, যে যে কোনো কিছুরই নাম হতে পারে, তখন সেই নামের আগে একটা কমা বসাতে হয়। কেন? কারণ এখানে আরিফ বলছে যে হ্যালো, তুমি কেমন আছো জাকিয়া। তাহলে এই ইউ আর জাকিয়া কিন্তু একই ব্যক্তিকে বুঝাচ্ছে, অর্থাৎ একজনকে বুঝাচ্ছে, সেটা হচ্ছে জাকিয়া। সেজন্য ইউ এবং জাকিয়ার মাঝে আমরা একটা কমা ব্যবহার করেছি। সেজন্য এটি হয়েছে হ্যালো, হাউ আর ইউ জাকিয়া। আর যেহেতু এটি প্রশ্নবোধক সেজন্য আমরা এখানে কোয়েশ্চেন মার্কটা ইউজ করেছি, যা আমাদের এই পাঞ্চুয়েশন মার্কসে প্রশ্নেই দেওয়া আছে। নেক্সট, এখন আরিফের উত্তরে জাকিয়া কি বলছে? ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। ভালো, তোমার কি খবর। তা আমাদের এখানে ফাইনের পরে অর্থাৎ ফুল স্টপ রয়েছে, তার মানে এটা অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য। জাকিয়া বলছে যে আমি ভালো আছি। তো এটা যেহেতু প্রশ্নে দেওয়া আছে, ডায়ালগে দেওয়া আছে এবং আমরা উত্তর করার সময় এটি দিয়েছি, তো এটা নিয়ে বলার দরকার নাই। আমরা পরের অংশটা দেখি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর। হোয়াট অ্যাবাউট ইউ মানে হচ্ছে তোমার খবর কি বা তুমি কেমন আছো। যেহেতু এটা একটি প্রশ্ন, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন না দিলে আমাদের ব্যাকরণগতভাবে অসম্পূর্ণ থেকে যায়। আমরা জানি যে যে কোনো বাক্য যদি ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড, হাউ, ওয়াই, ওয়্যার দিয়ে শুরু হয় এবং এটি যদি কোনো জিনিস সম্পর্কে জানতে চাওয়া বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায়, তাহলে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তাই এর শেষে আমরা অ্যান্সার করার সময় একটা কোয়েশ্চেন মার্ক বসিয়েছি।
তো আমাদের এটা হয়ে গেল ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, ভালো, তোমার কি খবর। নেক্সট পরেরটা কি বলছে, পরেরটা এখন বলছে যে ওয়েল আই ওয়াজ এ বিট সিক, আসলে আমি একটু অসুস্থ ছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো পাঞ্চুয়েশন মার্কসই নাই। তো এখানে আমরা পাঞ্চুয়েশন মার্কস কি দিতে পারি? তো লক্ষ্য করে দেখো, আগে ওয়েল আছে আর এই কথাটা ওয়েল দিয়ে শুরু করেছে। তো আমরা জানি যে যখন আমরা কোনো বাক্য সরাসরি শুরু না করে ওয়েল, ইয়েস, নো, হাউএভার বা অ্যাকচুয়ালি দিয়ে যখন শুরু করি, তখন ওই শব্দটির পরে একটা কমা বসাতে হয়। অর্থাৎ কথা বলার সময় আমরা যখন ওয়েল বলি, তারপরে আমাদের কমা দিতে হয়, কারণ ওই সময় যদি আমরা স্বাভাবিকভাবে বলি সেই সময় আমরা একটু বিরতি নিই এবং থামি। এই থামার জন্য করে ওয়েলের পরে আমরা একটা কমা ব্যবহার করেছি। আর নেক্সটটা দেখতে পাচ্ছি আই ওয়াজ আ বিট সিক, আমি একটু অসুস্থ ছিলাম। তার মানে এই কথাটা কে বলছে? জারিফ বলছে। এখানে জাকিয়ার প্রশ্ন করাতে জারিফ বর্ণনা দিয়েছে যে সে কেমন ছিল। তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে আমি একটু অসুস্থ ছিলাম। তার মানে এখানে জারিফ বলছে যে সে অসুস্থ ছিল। যেহেতু একটি বিবৃতিমূলক বাক্য আর যেহেতু এটি প্রশ্নবোধক বা বিস্ময়সূচক বাক্য না হয়, তাই এটা আমরা অ্যান্সারের ক্ষেত্রে এর শেষে আমরা ফুল স্টপ বসিয়েছি, কারণ আমাদের এই বাক্যটা শেষ হয়ে গেছে। তো এখন নেক্সটটা দেখা যাক। পরেরটা বলছে হচ্ছে জাকি এখন কি বলছে, রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, সত্যি কি হয়েছে। তাহলে জাকিয়া তার কথাটা রিয়েলি দিয়ে শুরু করেছে। তাহলে রিয়ালিটা কি? আমরা জানি যে যখন আমরা আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, আনন্দ, যন্ত্রণা, অবাক ইত্যাদি যখন প্রকাশ করি, তখন তাকে বলে বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং বাক্যে কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, যেমন ওয়াও, রিয়েলি, এক্সেট্রা। এবং এই এক্সক্লেমেটরি ওয়ার্ডের পর আমরা সাধারণত এই বিস্ময়সূচক অর্থাৎ এই এক্সক্লেমেটরি সাইনটি ব্যবহার করি, যা এই ওয়ার্ডকে জোর দিচ্ছে। তাহলে এই রিয়েলির পরে আমরা ব্যবহার করেছি একটা বিস্ময়সূচক চিহ্ন। রিয়েলি এখানে কি বলছে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছিল, তার মানে এখানে জাকিয়া আরিফকে বলছে যে কি হয়েছিল। তার মানে এখানে সে তার সম্পর্কে জানতে চাচ্ছে। আর ওয়ার্ড যেহেতু সেন্টেন্সের শুরুতে হয়েছে এবং এটি প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই আমরা এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, সত্যি কি হয়েছে। এখন আরিফ কি বলছেন, স্টমাক আপসেট, পেট খারাপ। আই হ্যাড আউটসাইড ফুড, আমি বাইরের খাবার খেয়েছি। ইট ট্রাবলড মাই স্টমাক, আমার পেটে অনেক ক্ষতি হয়েছে। এখানে লক্ষ্য করে দেখো, এখানে কোনো পরিবর্তনই কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ জাকিয়ার প্রশ্ন করাতে আরিফ উত্তর দিয়েছে যে তার পেট খারাপ হয়েছিল। অর্থাৎ সে আই হ্যাভ আ স্টমাক আপসেট এটা না বলে শুধু বলেছে স্টমাক আপসেট, যা জাকিয়ার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছে এবং জাকি আরিফ কেন অসুস্থ সেই সম্পর্কে তথ্য দিচ্ছে। তাই এটা অ্যাসার্টিভ, তাই এরপরে আমরা ফুল স্টপ বসিয়েছি। এখন আরিফের কেন পেট খারাপ হলো, সে বলেছে আই হ্যাড আউটসাইড ফুড, সে বাইরের খাবার খেয়েছিল। এই জন্য করে আমরা এখানে ফুল স্টপ বসিয়েছি, কারণ এখানেও এটা বর্ণনা দিচ্ছে। বাইরের খাবার ফলে তার কি হয়েছিল, তার পেটে অনেক সমস্যা হয়েছে। যেহেতু সমস্যা হয়েছে, এটাও এই সম্পর্কে তথ্য দিচ্ছে, পেট খারাপ সম্পর্কে। তাই আমরা এখানে এর শেষে ফুল স্টপ বসিয়েছি। অর্থাৎ আরিফের বিবরণ শেষ, সেজন্য আমরা এখানে ফুল স্টপ বসেছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ায়। তো এটা আমরা ক্লিয়ার। নেক্সট। আচ্ছা, নেক্সটে এখন কি বলছে, নেক্সটে আবার জাকিয়া কি বলছে, দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, দে আর আনহাইজিনিক।
এই কারণে আমি সবসময় বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করি। এগুলো অস্বাস্থ্যকর বা এগুলো খারাপ। তো লক্ষ্য করে দেখো যে আমরা এখানে ২ টা জিনিস পাচ্ছি। একটা ১ম অংশে দেওয়া আছে, "That's why I always try to avoid outside food." এজন্য আমি সবসময় বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করি। পরবর্তী অংশে দেওয়া আছে, "They are unhygienic." অর্থাৎ সেগুলো অস্বাস্থ্যকর। তো আমরা জানি যে যখন আমরা একটি বাক্যে আ দু দু ২ টি তথ্য আলাদা দিই, তখন তাদের মাঝখানে আমাদের একটা কমা ব্যবহার করতে হয়। তা না হলে যদি আমরা দম না নিয়ে যদি শুধু সেন্টেন্স বলি, দম আ তা তাহলে গ্রামার ভুল হয়। তো সেক্ষেত্রে কথা বলার সময় আমরা যদি বলি, "That's why I always try to avoid outside food." এখানে যেহেতু আমাদের বিরতি নিতে হবে, তাই আমরা এখানে ফুডের পরে একটা কমা ব্যবহার করেছি। That's why I always try to avoid outside food. তারপরে বাকি অংশ বসাইছি, they are unhygienic. এগুলো অস্বাস্থ্যকর। তো নেক্সটটা দেখি এখন। নেক্সটটা কি বলছে? এখন আরিফ কি বলছে? I'm not going to have it anymore. আমি এগুলো আর কখনোই খাবো না। আমি এগুলো আর কখনোই খাবো না। এর শেষে আমাদের ফুল স্টপ বসেছে এবং লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের কোনো পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি? কারণ আরিফ এখানে খুব পরিষ্কারভাবে তার একটি চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে। তার মানে তার কথাটি বা মনের ভাবটি আ পুরোপুরি শেষ হয়েছে। আর যেহেতু এটি বিবৃতিমূলক বাক্য, তাই এর শেষে আমরা ফুল স্টপ বসিয়েছি। অর্থাৎ আরিফের কথা একেবারেই শেষ। নেক্সট। নেক্সটে প্রশ্নে কি বলছে? "Anyway, you take care. Bye." যাই হোক, তোমার যত্ন নিও। বিদায়। তাহলে এই anyway এর পরে আমরা কোন পাঞ্চুয়েশনটা বসাতে পারি? আমরা জানি যে যখন আমরা কোনো আলোচনার প্রসঙ্গ পাল্টাতে বা সেই বিষয়টি পরিবর্তন করতে বা কথোপকথন শেষ করার দিকে, তখন আমরা anyway, by the way, so ইত্যাদি শব্দ ব্যবহার করি। এবং গ্রামারের নিয়ম অনুযায়ী বাক্যের শুরুতে এরকম শব্দ ব্যবহার করলে তারপর আমাদের অবশ্যই একটা বিরতি নিতে হবে। এবং এই বিরতি নেওয়ার জন্যই কিন্তু লক্ষ্য করে দেখো, আমরা anyway এর পরে একটা কমা ব্যবহার করেছি। anyway, তারপর আমরা দেখতে পাচ্ছি you take care, তার তার পরবর্তী শব্দ ব্যবহার করেছি by। তো আমরা জানি যে বাক্যের শেষে যদি কোনো ছোট সম্ভাষণ বা বিদায়সূচক শব্দ যেমন বাই, প্লিজ, থ্যাঙ্কস যুক্ত করা হয়, তবে মূল বাক্য থেকে তাকে আলাদা করার জন্য একটা কমা ব্যবহার করতে হবে। কেন? কারণ এখানে জাকিয়া আরিফকে বলছে তোমার যত্ন নিও এবং সে সঙ্গে সে বিদায় জানাচ্ছে। তো আমরা আমরা এই ২ টি বার্তাকে আলাদা করতে পারি। তাই কমা দিয়ে এই ২ টি অনুভূতি আমরা আলাদা করেছি। তাহলে আমরা যখন এটি পড়ব তখন আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আর যেহেতু জাকিয়ার কথা এখানে একেবারেই শেষ, আন আর কোনো কিছু বলার দরকার নেই। তাই এখানে বায়ের শেষে আমরা ফুল স্টপ বসিয়েছি, যা আমাদের প্রশ্নেই আছে। আর কথার শেষে যেহেতু আরিফ বলেছে বাই, বিদায়, যেহেতু তাদের কথোপকথন শেষ, তাই এখানে ফুল স্টপ বসিয়েছি। তাই অ্যান্সারেও তাই হবে ফুল স্টপ। তো এটা আজকে আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো তোমরা যদি কেউ আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবে। এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। See you in the next video and thanks for watching my video. Bye for now.